মাঝবান্ডারি তরিকা যার জাতে আদেশ দিয়ে আখিরি জামানায় বিকশিত হয়েছে, সে গৌসুল আজম মাঝবান্ডারি তরিকা আমাদের কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে রওজা আকদাসের মধ্যে একটা বারান্দার মধ্যে যারা অবস্থান করতো তাদেরকে আসহাবে সুফা বলা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দুই ধরনের ইলম অর্জন করেছেন। একটা হচ্ছে জাহিরি ইলম, যেটা মানুষের জাগতিক জীবনে প্রয়োজন, পার্থিব জীবনে প্রয়োজন, আর সেটা সাহাবায়ে কেরাম রফত করেছে। আরেক প্রকার যে আসহাবে সুফা, আমরা যারা সুফি বলি, সুফির যে শাব্দিক অর্থ নিয়ে যা কিছু হোক না কেন, সুফির পারিভাষিক ভাবে যেটা, সেটা হচ্ছে আসহাবে সুফার সাথে আবিধানিক শব্দ দিয়ে বিচার বিশ্লেষণ না, সেটা পারিভাষিক ভাবে ইসতিলাহান শব্দ দিয়ে সেটা বিচার বিশ্লেষণ, সেটা গ্রহণযোগ্য। সেটা আসহাবে সুফা যারা রয়েছে নবীর দরবারে পড়ে থাকতেন, নবী যা খাওয়াতেন খেতেন, না খাওয়ালে তারা উপবাস থাকতেন, কোনো অভাব ও অভিযোগ তাদের ছিল না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেখানে পড়ে থেকে সে নবী যা শিখাতেন শিখতেন। সেজন্য সহিহ বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি নবীর কদমে থাকা অবস্থায় দুই ধরনের জ্ঞান অর্জন করেছি, দুই ধরনের জ্ঞান অর্জন করেছি। ফাআম্মা বাসাতুহু, যে এক প্রকার, আম্মা হাদুমা বাদাসতুহু, এক প্রকার জ্ঞান আমি তোমাদের কাছে প্রকাশিত করে দিলাম, সেটা হচ্ছে ইলমে হাদিস, ইলমে শরিয়ত। ওয়া আম্মাল আহাদু বাদাসতুহু কুতিআ হাদাল মুলউম, আর দ্বিতীয় প্রকারে যেটা নবীর সিনা মুবারক থেকে শিখেছি, সেটা যদি তোমাদের সামনে আমি প্রকাশ করে দিই, তোমরা আমার গর্দান কেটে নিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর সেই ধারাবাহিকতায় তরিকা আমাদেরকে এই মাঝবান্ডারি তরিকা এই মাঝবান্ডারিয়া এবং হুজুর আজমের জবানদারি যে তরিকা দিয়ে গিয়েছেন, আমরা যারা আলেম রয়েছি, আমরা আলেম বিল কিতাব পড়ে আমরা ওলিয়ে কেরামকে জাস্টিস ফাইল করতে চাই, মাপতে চাই, পরিমাপ করতে চাই, পরিমাণ করতে চাই। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আলেম বিল্লাহ, আলেম বিল কিতাব যেভাবে শিক্ষা দিয়েছেন, তদ্রুপভাবে কিতাবের মানে কুতুব লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন। সেজন্য আলেম বিল কিতাবের সাথে সাথে আলেম বিল্লাহ হওয়ার জন্য গৌসুল আজম মাঝবান্ডারি যে মাঝবান্ডারি তরিকা উন্মোচন করেছেন, সেটা উদ্বোধন করেছেন, সেটা প্রকাশিত করেছেন, যে তরিকার মধ্যে আসলে মানুষ আর সে যেভাবে আলেম বিল কিতাব হয়, তদ্রুপভাবে আলেম বিল্লাহ হয়, সে আর কোনো সত্য জানতে থাকে না, তারা একজন আদর্শ জাতিতে পরিণত হয়। সেজন্য মাঝবান্ডারি তরিকা আমাদেরকে আদব শিখাবে, মাঝবান্ডারি তরিকা আমাদেরকে প্রেম শিখাবে, মাঝবান্ডারি তরিকা আমাদেরকে সুলুক এবং জজবা শিখাবে, যার পরিপ্রেক্ষিতে হুজুর গৌসুল আজম মাঝবান্ডারি সিনাই আকদাস থেকে যে বেলায়েত জারি হয়, সে বেলায়েত জারির মাধ্যমে একজন পরিপূর্ণ ব্যক্তিতে, একজন মুমিন ব্যক্তি, মুমিন কামেল ওই কামেল ব্যক্তিতে, একজন অসভ্য মানুষ সভ্য জাতিতে সেভাবে পরিণত করেছে আমাদের মাঝবান্ডারি তরিকা। সবাই সুবহানাল্লাহ। আসলে আমি মূল আলোচনা দিকে দিতে চাই। আমি যে পবিত্র কোরআন কারীম আয়াত তেলাওয়াত করেছি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, সূরাতুল জুমারে 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার সিনাকে প্রশস্ত করে দিবেন, ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নূরের উপর থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই চেরাগে উম্মতে আহমদী, গৌসুল আজম মাঝবান্ডারি চেরাগে উম্মতে আহমদী। এই আয়াত তাফসীরে তাবরীর মধ্যে তাফসীর করা হচ্ছে। ইমাম তাবরী রাহিমাহুল্লাহ আলাইহি বলতেছেন যে আবামান ফাসাহাল্লাহু কালবাহু, আল্লাহ যার কলবকে প্রশস্ত করে দিবেন, লিমারিফাতিহি, আল্লাহর মারিফতের জন্য, ওয়া ইকরারু বিওয়াহদানিয়াতিহি, আল্লাহর ওয়াহদানিয়ত তার মাধ্যমে স্বীকৃত হবে, স্বীকৃতি দিবে, ওয়া ইদআনু লিরুবুবিয়তিহি, আল্লাহর রুবুবিয়ত সে স্বীকার করে নেবে, ওয়াল খুদুউ লিতাআতিহি, আল্লাহর যে আনুগত্য করবে, ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, সে ব্যক্তি কেবল মানবীয় বৈশিষ্ট্যের অধিকারী হবে না, তার
অন্তরের মধ্যে আল্লাহ নূর দিবে, যে নূরের আলোকে তিনি নিজে আলোকিত হবেন, তাই নয় তার আশেপাশে যারা আছে, শুধু তাই নয় তার তাসবিহ করলে, তার জিকির করলে, তার সাথে সম্পর্কে রাখলে সেই ব্যক্তির মাধ্যমে সব কিছু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চেরাগ মানে হচ্ছে আমরা প্রদীপ বলি, ল্যাম্প বলি, আর উম্মতে আহমদী আপনাদেরকে এটা আমি একটু হিন্ট দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জাতি নাম, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। আমরা বেলায়েতে মুহাম্মদী, বেলায়েতে আহমদী, আমাদেরকে বলা হয় তাকে বেলায়েতে মুহাম্মদী এবং বেলায়েতে আহমদী। বেলায়েতে আহমদী সেটা কি? আমরা বললে তো হবে না, সবাই মেনে নেবে না, বিভিন্ন বিতর্ক করতে চাইবে, কিন্তু আমি এই কাদের দলিল দিই। ইমামে রব্বানি, মুজাদ্দিদে তরিকার ইমামে রব্বানি, মুজাদ্দিদ আল-বিসারি শেখ আহমদ সিরিজি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন মালফুজাত ইমামে রব্বানি। সেখানে তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন পয়গম্বরে মা আলাইহি ওয়া আলাইহি আলিহি সালাতু ওয়াস সালাম মুসাম্মা বিদু ইসমাস। তিনি ফারসি ভাষার মধ্যে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নাম, একটা নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। ওর আয়াতে আল্লাহ বলতেছেন সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি নাম মুহাম্মদ। আর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করতেছেন, বিশারত দিচ্ছেন, আমার পরে একজন অতি সম্মানিত ব্যক্তিত্বের আগমন হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য মুহাম্মদ নামকরণ করা হয়েছে নবীজি দুনিয়ায় আসার পরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হতে সর্বপ্রথম সৃষ্টি নবী ফরমাতেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আমি তখন নবী ছিলাম। তখন নবীর নাম কি ছিল? সেজন্য বলা হচ্ছে নবীজি দাঁড়ায় আসার পরে নাম হচ্ছে মুহাম্মদ, কিন্তু আসমানি জগতে এসে নূরানি জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ। সেজন্য মুহাম্মদ হচ্ছে নবীর শরীয়তি নাম এবং আহমদ হচ্ছে নবীর তরিকত এবং মারিফতি নাম। সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য বেলায়েতে মুহাম্মদী, সে বেলায়েতে মুহাম্মদী গৌসুল আজম হচ্ছে গৌসুল আজম দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, ফয়জি আজদানী, শাহওয়াজ মাকানী, পীর আজদানী, পীর মীর মুহিউদ্দিন হযরত সাইয়্যিদনা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী আল হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি। আর আহমদী মশরফ, সে আহমদী মশরফে গৌসুল আজম, বেলায়েতে গৌসুল আজম হচ্ছে হুজুর গৌসুল আজম, নূর আলম, শাহিদ আলম, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, ফরজুল আখবারাত, মানামিল্লাহ মাকামিল্লাহ, শাহিদ আলম, নূর আলম, গৌসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান দারি কাদ্দাসাসহুল বারিক। সম্মানিত উপস্থিতি, আবার রয়েছে এখানে বেলায়েতে মুতলাকা এবং বেলায়েতে মুকাইয়াদা। বেলায়েতে মুতলাকা এবং বেলায়েতে মুতলাকা নিয়েও ইমাম রব্বানি শেখ আহমদ ফারুকি সিদ্দিকী তার মালফুজাতের মধ্যে বর্ণনা করেছেন। সে বেলায়েতে মুতলাকা মানে কি, মুকাইয়াদা মানে কি? বেলায়েতে মুকাইয়াদা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সচরাচর যে বেলায়েত জারি হয়েছে। আর বেলায়েতে মুতলাকা সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে নবী, সমস্ত নবীদেরও নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নবুয়ত আল্লাহ তাদেরকে দিয়েছেন, কিন্তু সেই নবীগণের নবুয়তের আগে সে এমন একইভাবে সেই নবীগণও তাদের কাছে স্ব নবীর কাছে তাদের স্বতন্ত্র বেলায়েত রয়েছে, যেটাকে বলা হয় বেলায়েতে নবী।